হ্যালো এভরিওয়ান। তো এখন বসে পড়েছিলাম খেতে, মানে এখন ঘড়িতে বাজে ঠিক 12টা, আর এখন খেতে বসে পড়েছি। এখানে দেখো ওরা দুজনে বসে পড়েছে, আমি একা না, মানে বাবু আর মনা। তো তাই যাই হোক, এখানে মেজদা নিয়ে এসেছিলো 2টো বিরিয়ানি, আর সেটা আমরা ভাগ করে নিয়ে নিয়েছিলাম। আর ওদেরকে একটু বেশি দিয়েছিলাম, যেহেতু ওরা স্নান দান করে উঠেছিল, এরপরে ওরা আর কিছু খাবে না। তো তার জন্য আমি তো আবার পরে আবার দুপুরবেলা স্নান দান করে খাবো। আর এখানে দেখো আমার স্নান দান করে আমি একেবারে ডাইরেক্ট খেতে বসে পড়েছিলাম। মানে এখন বাজে ঘড়িতে 1:30। তোমরা ভেবো না আমি ওটার পরেই আবার এটা খাচ্ছি, মানে কত খাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো মা বাটা মাছের তরকারি করেছিল, আর সেটা দিয়েও আমি আবার খেতে বসে পড়েছিলাম। আসলে এই ভিডিওটা ছিল 1 জানুয়ারি, তো আমি ভেবেছিলাম যে ঠিক সময় পোস্ট করব, কিন্তু যেটা ভাবা হয় সেটা আর হয় কোথায় বলো। তো আমার সাথে ঠিক সেমনটাই হয়। আর এখানে দেখো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবুকে নিয়ে। আসলে আমি রেডি হয়েছিলাম, এখানে আমি একটু বান্ধবীদের সাথে বেরোবো, কিন্তু হঠাৎ করে বাবু এমন জোরে কান্না করলো যে ওকে নিয়েই বেরোতে হলো। আর দিদি যেহেতু বাড়িতে নেই, তাই দায়িত্বটা পড়ে আমার ওপর। আর ওকে নিয়ে চলে এসেছিলাম পার্কে। আর পার্কে এসে দেখলেই তো সমস্ত দোলনাগুলো একে একে চড়ে নিল। আর এখানে এসে আমি বুঝলাম যে না না, ও একা কান্না করছিল না হয়তো বাচ্চা হয়ে, কিন্তু মানে এমন কোনো বাচ্চা নেই যারা পার্কে আসেনি, মানে পার্কটা পুরো বাচ্চাদের দিয়েই ভরা। তো যাই হোক, ওকে নিয়ে এসেছি। আসলে ও এতটাই কান্না করছিল, আর বাচ্চারা কান্না করলে তারপরে কি আর সেখানে আমরা কোথাও ঘুরতে যেতে পারি বলো ওদেরকে রেখে। তাই আমি সেখান থেকে কিছুটা সময় বাবুর পেছনেও দিলাম। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে কিন্তু আমিও বেরিয়েছিলাম একটু। তো তারপরে দেখো ওকে বাড়িতে রেখে তো বেরিয়েছিলাম, আর দিদি এখন কাজ থেকে চলে এসেছে, আর কাজ থেকে এসে আমাদের জন্য সুন্দর একটা গোলাপ নিয়ে এসেছে। তো চলো, আমার নিউজটা এইভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।